রাধে রাধে ফ্রেন্ডস, আমি রূপা এসে পড়লাম আবার নতুন একটি ব্লগ নিয়ে। তো বন্ধুরা, এখন দুপুর 2টো বেজে গিয়েছে আর আমি খেতে বসেছি। তা আজ কি কি রান্না করেছি আপনাদেরকে দেখাচ্ছি। তো ফ্রেন্ডস, এই দেখুন, ভাত বেড়ে নিয়েছি। অনন্ত আর অনন্তর বাবা আজ মন্দিরে খাবে, ওরা মন্দিরে গিয়েছে, মন্দিরে উৎসব আছে। তা আমি যাইনি, আমার একটা কাজ ছিল, তাই আমি যেতে পারিনি। তো এখন রান্নাবান্না শেষ, খেয়ে নেব, খেয়ে একটু রোদ্রুতে গিয়ে বসবো। এখানে বানিয়েছি সিম আলু শুটকি দিয়ে করু। শুটকিটা কি শুটকি আমি ঠিক আপনাদেরকে নামটা বলতে পারবো না, কিন্তু হ্যাঁ প্রায়টাই চাপিলা শুটকির মতন ছোট ছোট। আলু সিম দিয়ে একটা করু করেছি। আর এখানে করেছি ডিমের তরকারি। তো এই দেখুন, আলু ডিম দিয়ে ঝোল করেছি। এটা একটু ঝোল ঝোল রেখেছি, দুটোটা নাইলে শুকনো হয়ে যাবে, খেতে ভালো লাগবে না, তাই একটা ঝোল আর একটা শুকনো করেছি। দারুণ হয়েছে, দারুণ। দারুণ হয়েছে, সত্যি বন্ধুরা, অসাধারণ হয়েছে সিম আলু শুটকি দিয়ে। ফ্রেন্ডস, অনেক সময় রোদ্রুতে বসেছি, অনেক ভালো লেগেছে। আজ অল্পক্ষণ পরে পরে রোদ্রুতে এসে বসি। সকালেও অনেক সময় বসেছি, আজ কিনা আমার বেশি ঠান্ডা লাগছে। তো এখন তো অনেক সময় বসলাম, এখন যে আমার চোখ বন্ধ হয়ে যাচ্ছে, ঘুম এসে পড়েছে আমার। তো এখন যাব, গিয়ে একটু রেস্ট করব। তাই এখন কাপড়গুলো উঠিয়ে নেব, কাপড় অনেক দিয়েছি। আর এই দেখুন, এখানে সুপারি, সুপারি না কয়েকদিন পরে পরে একটু রোদ্রুতে দিতে হয়, নাহলে এই যে পোকা ধরে নেই। যে দেখুন, ফুটা ফুটা হয়ে গিয়েছে, তো কয়েকটা সুপারি নষ্ট হয়ে গিয়েছে। তাই এই আজ নিয়ে 3 দিন হয়েছে, 3 দিন থেকে এই সুপারিগুলো শুকাচ্ছি। কালকে লাস্ট একবার শুকাবো, তারপর এগুলো ডিবাতে ভরে রেখে দিব। এখন কাপড়গুলো উঠিয়ে নেব। এই যে কত কাপড়, এগুলো আজ ধুয়েছি, বেশি না, এই তো বাড়িতে 3টা। বেশি ধুইনি আজকে, এই যে কয়টাই হাত দিয়ে ধুয়েছি। আর এই দেখুন ফ্রেন্ডস, এই যে চুলাটাকে, এই চুলোটা আমি আজকে আবার একবার আগুন জ্বালাবো। 2-3 দিন থেকে আমি মাঝে মাঝে জ্বালাচ্ছি। এই যে এইগুলো আজকে জ্বালিয়ে শেষ করে দেবো। রাত্রেবেলা ঠান্ডা লাগে, তো একটু এগুলা জ্বালিয়ে বসবো, বসে এইগুলো শেষ করে দেবো। শেষ করে তারপর আমার ছাইগুলো কিন্তু কাজে লাগবে। এই ছাইগুলো কি কাজে আমি লাগাবো আপনাদেরকে আমি পরে দেখাবো। তো এই ছাইগুলো আমি সুন্দর করে উঠিয়ে প্লাস্টিকে ভরে রাখবো, তারপরে আপনাদেরকে দেখাবো আমি ছাইগুলো কোন কাজে লাগাই। তো এখন একটু গিয়ে ঘুমবো, আমার অনেক ঘুম পাচ্ছে, কি বলবো, এই যে রোদ্রুতে বসেছি না, আর এত আরাম লেগেছে, এখন আমার ঘুম পাচ্ছে। তো ঘুম আসে কি না জানি না, তবে একটু সময় গিয়ে রেস্ট করে নেব। সুপারিটাও এখন তো রোদ্রুও চলে গিয়েছে, এটাও একসঙ্গে নিয়ে চলে যায়। রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। সকাল সকাল কাজে লেগে পড়েছি। এখন ভ্যাকেশন চলছে, অনন্তর স্কুলও বন্ধ, কাজটা অনেক কম আছে, কিন্তু তবু আমি অনেক আলসি হয়ে গিয়েছি। এই যে গতকাল আর কিছু শ্যুট করলাম না। তো ফ্রেন্ডস, আজ সকাল সকাল চা খেয়ে গিয়েছিলাম বাসন ধুতে, তারপর ভাবছি না এই কাজটা আগে করে নিই, বাসনটা পরে ধুবো। তো এই দেখুন, ছাইগুলো উঠিয়ে আমি প্লাস্টিকে ভরে রেখে দেবো। এই যে অনন্তর বাবা যখনই এই জায়গাটা দেখবে না, বলতে থাকে কখন পরিষ্কার করবে, কখন পরিষ্কার করবে। তাই ভাবছি না এই জায়গাটাই আগে পরিষ্কার করে নিয়ে পরে অন্য কাজগুলো করব। নিউ ইয়ারের জন্য চুলাটা বানানো হয়েছিল, আর প্রত্যেক দিন রাতে না এখানে আগুন জ্বলিয়ে বসি, চাটা খাই, আবার কেউ লোকজন আসলে এখানে বসে বসে কথা টথা বলতাম, অনেক ভালো লাগতো। তাই এখন আর জ্বালাবো না, এখন গুটিয়ে নিচ্ছি।
তো ফ্রেন্ডস, আমি আপনাদেরকে বলেছিলাম আপনাদেরকে দেখাবো যে আমি ছাইগুলো দিয়ে কি করি। তো এখন ভাবছি না আপনাদেরকে বলে দিই, কেন এই কাজটা না সকাল সকাল ভোরবেলা করতে হয়। তো এই কাজটা আমিও করতে পারি, হয়তো অনন্তর বাবা করতে পারে। আর অনন্তর বাবা যদি করে ভোরবেলা, আমি ঘুমিয়ে থাকি, তবে আপনাদেরকে দেখানো হবে না। আর আমি যদি করি অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো আমি বলে দিই প্রথমে এই যে আমি কি করব ছাইগুলো দিয়ে। তো বন্ধুরা, ভোরবেলা যখন না গাছগুলো ভিজা থাকে, কুয়াশাতে ভিজা থাকে, তখন এই ছাইগুলো গাছে ছিটিয়ে দিলে অনেক ভালো হয়। মানে পোকামাকড় থেকে অনেক প্রোটেক্ট হয় আর কি, পোকামাকড় ধরে না গাছে। এই কথাটা কিন্তু আমি আগে জানতাম না, তারপর একদিন আমাকে আমার মাসি বলেছে যে গাছে পোকামাকড় ধরলে ছাই দিলে অনেক ভালো হয়, কিন্তু দিতে হবে ভোর ভোরবেলা যখন গাছে কুয়াশা থাকে। কেন, যখন পাতাগুলো যতদিন মানে ছাই লেগে থাকবে পাতাগুলোতে, তখন পর্যন্ত মানে পোকামাকড় থেকে একটু প্রোটেক্ট থাকবে আর কি। তো মাঝে মাঝে এইভাবে আপনারাও করতে পারেন। যদি আপনাদেরও ফুল গাছে অন্য কিছু গাছে পোকামাকড়ের প্রবলেম থাকে, তবে আপনারা কিন্তু কুয়াশা যখন ভিজা থাকে গাছগুলো, তখন আপনারা ছাই দিয়ে প্রোটেক্ট করতে পারেন। তো বন্ধুরা, এই দেখুন জায়গাটা অনেক পরিষ্কার হয়ে গেছে। আর দেখুন পাকাতে একদম দাগ পড়ে নাই। কেন, ওই যে আমি বোর্ডটা দিয়েছিলাম যে নিচে, এটা হয়েছে এসি বোর্ড। এই যে আমরা যখন ঘর সিলিং বানাতেছিলাম না, তখন কয়েকটা বোর্ড ভেঙে গিয়েছিল, আর ওইটাই পিছনে রাখা ছিল। ওই বোর্ডটাই নিচে রেখে আগুনটা জ্বালিয়েছিলাম। দেখুন পাকাতে একদম দাগ পড়েনি, পুরো ঠিক আছে। তো এই দেখুন এখন আমার জায়গাটা পরিষ্কার হয়ে গিয়েছে, গিয়ে বাকিটা কাজ করে নেব। অনেক কাজ বাকি আছে, সব করতে হবে। তো প্রথমে গিয়ে আগে বাসন ধুবো, তারপর একে একে করে সবগুলা কাজ করব। রান্না তো বাকি আছেই। আর সকাল সকাল অনন্তর বাবা বরলি মাছ রেখেছে, আর বরলি মাছগুলো না বেশ বড় বড় আজকের। এমনি নর্মালি আমি অন্যদিন যে রাখি মাছগুলো ছোট ছোট থাকে, কিন্তু আজকের মাছগুলো অনেক বড় বড়। এখন আমি সব কিছু মশলা দিয়ে টিফিন বক্সে উপর থেকে তেলও ছড়িয়ে দিয়ে দিয়েছি। কেন, আমি বানাচ্ছি বরলি মাছের ভাপা। তো এই দেখুন বন্ধুরা, মাছগুলো কত বড় বড়, আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। এখন এই টিফিন বক্সটা কভার করে আমি ভাপা বসিয়ে আমি চলে যাব। অন্য কয়েকটা কাজ আছে করে নেব, তারপর স্নান করে ঠাকুর সেবা দিব। তারপর এসে আবার আপনাদেরকে আমি দেখাবো যে দেখতে কেমন হয়েছে। তো বন্ধুরা, এইভাবে আপনারাও বরলি মাছের ভাপা বানিয়ে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে। কিন্তু আজকে না আমি একটু টেস্টটা চেঞ্জ করবার জন্য মশলাটাতে একটু চেঞ্জেস করেছি। মানে আমি যে শস্য দিয়েছি, শস্যটা পরিমাণে কম দিয়ে কিছু অল্প একটু জিরা দিয়েছি। কেন, ওই যে অন্য সময় তো ভাপাতে আমি শুধু শস্যই দিই, কিন্তু আজ একটু জিরা মিক্স করেছি, তো টেস্টটা ভালোই আসে, একটু ডিফারেন্ট আসে। ভাপাটা বসিয়ে ভালোই কয়েকটা কাজ করে নিয়েছি। তো ফ্রেন্ডস, এখন স্নান করব, ঠাকুর সেবা দিব, তারপর এসে আপনাদেরকে দেখাবো বরলি মাছের ভাপাটা দেখতে কেমন হয়েছে। আর এমনি তো আমার কিচেনে আবার যেতেই হবে, কেন আমার ভাত বসানো হয়নি। ভাতটা না একটু দেরি করেই বসাবো, কেন এখন তো ঠান্ডার দিন, ভাত তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, আর আমাদের খেতে খেতে একটু দেরি হয়। অনন্তর বাবা একটু দেরি করেই আসে, তাই স্নান টান করে ঠাকুর সেবা দিয়ে ভাত বসাবো। এখন বাজে সন্ধ্যা 6:30, আর এই যে অনন্ত বলছে মা কফি খাবো। ও যে কফি খেতে এত ভালোবাসে, আমারও ভালো লাগে, কিন্তু আমি সবসময় খাই না, আমি তো ওই যে আমার রেড টি। তাই আজ ও বলছে মা কফি খাবো, তো আমি ভাবছি না আমার জন্য একটু বানিয়ে নেই, আমিও খেয়ে নেব কফি। তা আজ না এই যে পাউডার দুধ শেষ হয়ে গিয়েছে, পাউডার দুধ ছিল না। ভেবেছিলাম ফ্রিজে আমুল তাজা আছে, দেখি অল্প দুধ ছিল, তাই মানে একটু পাতলাই হয়ে গিয়েছে আমাদের, একটু জল মিশিয়েছি তো
দুধটা একটু পাতলাই হয়ে গেছে, তবু হয়ে যাবে, চলবে। আমরা মা বেটা খেয়ে নেব একটু বিস্কুট দিয়ে কফি। তো বন্ধুরা, এই ব্লগটা আমি এখানেই শেষ করব, আর লম্বা করব না। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। বন্ধুরা, আমার চ্যানেলটা প্লিজ করে সাবস্ক্রাইব করে দিবেন। আমাকে একটু গ্রো হতে দিন। অনেক তাড়াতাড়ি নতুন একটি ব্লগ নিয়ে আসবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা।